বাংলাদেশের একটা গ্রাম আছে যেখানে সন্ধ্যা নামলেই মানুষ তেঁতুল গাছের পাশ দিয়ে যেতে ভয় পায়। কারণ ওই গাছের নিচেই বসত করত এক মানুষ, যাকে সবাই ডাকত তেঁতুল হুজুর নামে। কেউ বলতো সে আল্লাহর অলি, কেউ বলতো সে শয়তানের দাস। কিন্তু প্রশ্ন একটাই, সে কি সত্যিই হুজুর ছিল, নাকি সে ছিল ভয়ঙ্কর এক প্রতারক? আজ জানব সেই মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত অজানা অধ্যায়, যে এক সময় মানুষের বিশ্বাস ছিল আর শেষ জীবনে হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় ভয়। এই কাহিনী শুধু গল্প না ভাই, এটা বাংলাদেশ ঘটে যাওয়া এক বাস্তব ভয়ঙ্কর ইতিহাস। চলুন তাহলে আজকে জানাবো তার বাস্তব জীবনের কাহিনী। প্রচলিত তথ্য অনুযায়ী তেঁতুল হুজুরের জন্ম হয় উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায়। ধারণা করা হয় বিভাগ রংপুর, জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম এলাকার কাছাকাছি, নির্দিষ্ট নয়। গ্রাম তেঁতুলগাছ ঘেরা এক প্রত্যন্ত গ্রাম। এই তেঁতুল নামটা নাকি আসে তার গ্রামের বিশাল তেঁতুল গাছ থেকেই। শৈশবে সে ছিল দরিদ্র পরিবারের সন্তান, মাদ্রাসায় পড়াশোনা করত। ছোটবেলা থেকেই খুব চুপচাপ, রহস্যময়ী। হুজুর হওয়ার স্বপ্ন দেখত। শুরুতে কেউ ভাবেনি এই ছেলেটাই একদিন অন্ধকার জগতের ভয়ঙ্কর নাম হবে। সে সত্যি একসময় কোরআন হেফজ করে, মসজিদে ইমামতি শুরু করে, মানুষ তাকে সম্মান করে হুজুর বলে ডাকত। কিন্তু এটাই ছিল তার অপরাধ জগতের ঢাল। ধীরে ধীরে সে শুরু করে তাবিজ কবজ ব্যবসা, জিন তাড়ানো, ভাগ্য বদল, এর নামে টাকা নেওয়া, নারীদের অপর আধ্যাত্মিক প্রভাব বিস্তার। সে অপরাধে কিভাবে জড়িয়ে পড়ে সেটা জানতে হবে না, চলুন জেনে আসি সেই কাহিনী। প্রচলিত অভিযোগ অনুযায়ী তার বিরুদ্ধে ছিল নারীদের ব্ল্যাকমেইল, যৌন শোষণ, ভণ্ডামি ও প্রতারণা, টাকা হাতিয়ে নেওয়া, গ্রামে প্রভাব বিস্তার করে অপরাধী চক্র গঠন, মানুষকে ভয় দেখিয়ে সম্পত্তি দখল। সে দাবি করত আমার ওপর জিন আছে, আমি যা বলি সেটাই আল্লাহর ইশারা। এই কথায় সাধারণ মানুষ ভয় পেত, বিশ্বাস করত, আর এখান থেকেই শুরু হয় তার অন্ধকার সাম্রাজ্য। চলুন জেনে আসি তেঁতুল হুজুরের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। কিছু অভিযোগে বলা হয় কয়েকজন নারী হঠাৎ নিখোঁজ হয়, কিছু মানুষ অদ্ভুতভাবে মারা যায়, কেউ থানায় গেলে হুমকি পেত, সে পুলিশকেও প্রভাবিত করার চেষ্টা করত। এলাকার মানুষ বলতে শুরু করে ও মানুষ না, তেঁতুল হুজুর জিনে ভর করা এক দানব। তেঁতুল হুজুরের পতনের শুরু। বিপদ তার আসে যখন এক নারী সাহস করে থানায় যায়। সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট ভাইরাল হয়, সাংবাদিকরা অনুসন্ধান শুরু করে, একের পর এক ভুক্তভোগী সামনে আসে। এই সময় প্রশাসন বাধ্য হয় অভিযান চালাতে, তার আস্তানা ঘেরাও করতে, তার তাবিজ, নোটবুক, ভিডিও, মোবাইল জব্দ করতে। শেষটা কোথায় গিয়ে দাঁড়ালো? এখানেই আসে তার আসল রহস্য। কিছু সূত্র বলে সে গ্রেপ্তার হয়, কিছুদিন জেল খাটে, পরে জামিনে বের হয়ে এলাকা ছেড়ে পালায়। আবার কেউ কেউ দাবি করে সে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। কেউ বলে সে এখনো কোথাও আত্মগোপনে আছে, কেউ বলে সে রহস্যজনকভাবে মারা গেছে। আজও তেঁতুল হুজুরের চূড়ান্ত পরিণতি নিশ্চিত নয়। আজও কেন মানুষ সেই তেঁতুল গাছকে ভয় পায়? আজও সেই গ্রামে গেলে নাকি সন্ধ্যার পর মানুষ তেঁতুল গাছের পাশে যায় না। কেউ অসুস্থ হলে বলে হুজুরের বদদোয়া। শিশুরা এখনো তার নাম শুনলে কেঁপে ওঠে। এই কাহিনী আমাদের শেখায় অন্ধবিশ্বাস সবচেয়ে বড় শত্রু, ধর্মের নামে প্রতারণা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, জ্ঞান না থাকলে মানুষ সবচেয়ে সহজে শিকার হয়। এমন ইতিহাস ও রিয়েল ক্রাইম গল্প পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যদি চান আমরা পরবর্তী কাহিনী দেই, যেমন বাহাদুর শাহ বা শিকদার বাহিনী নিয়ে, তাহলে কমেন্টে নাম লিখে দিবেন। আমি ছিলাম তোমাদের সাথে ক্রাইম এবং রিয়ালিটি বিডি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।